নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। জাহ্নবী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব দই পটল। এই দই পটল ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই খুব ভালো লাগে। অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকো, তবে আমি কি পদ্ধতিতে বানাই চলো দেখে নাও। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে দেখে নাও। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে বানালাম বা কি মশলা অ্যাড করলাম তখন কিন্তু তোমরা সেটা মিস করে যাবে। রেসিপিটা খেতে হয়তো এতটাও ভালো হবে না। এখানে দেখো আমি 300 গ্রাম পটল নিয়ে খোসা অল্প অল্প করে ছাড়িয়ে দুদিকটা ভালো করে ছিঁড়ে নিয়েছি। দিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম করে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে আমি সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। দেখো আমি এখানে 2 ধরনের মশলা রেডি করে নেব। একটাতে নিয়েছি স্লাইস করা আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আর একটাতে নিচ্ছি 1 চামচের মতো পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এরপর জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আরেকটা বাটিতে আমি একটা গুঁড়ো মশলার ঘোল তৈরি করে রেখে দেব। নিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। একটুখানি জল দিয়ে একটা ঘোল তৈরি করে রেখে দেব। ওইদিকে কড়াই গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। মশলাটা আমার একটু ফুটে উঠলে দিয়ে দেব আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা জিরে ওটা। আদা জিরের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটুখানি নাড়তে থাকবো। এরপর যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলার, সেটা দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। দিয়ে দেব সামান্য নুন আর স্বাদ মতো চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, এই জন্য আমি প্রত্যেকটা রান্নাতে একটু হলেও চিনি ব্যবহার করি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। কাজু বাদাম পোস্তটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে, না হলে তলায় লেগে যেতে পারে কাজু বাদামের জন্য। দেখো মশলাটা আমি সামান্য জল দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে, এরপর দিয়ে দেবো
বেশ খানিকটা পরিমাণ টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে গরম জল। যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেইভাবেই জলটা দিও। আমি খুব বেশি রাখবো না, তাই অল্প পরিমাণে দিলাম। পটলগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে ভাজাতে, আর যেটুকু বাকি আছে 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার 5 থেকে 7 মিনিট। দেখো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গরম মশলা, একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ঘি। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। হয়ে গেছে আমার রেসিপিটা। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দেব। দেখো কেমন হলো আমার রেসিপিটা। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।